অত্র এলাকার সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রশংসনীয়, তিনি হামিদ, যিনি আমাদেরকে এত সৃষ্টির মধ্যে, এত মানুষের মধ্যে বাছাই করেছেন, মনোনীত করেছেন, তৌফিক দান করেছেন তার সত্য দিন ও সত্য ধর্মকে গ্রহণ করার, তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে, নবী হিসেবে বিশ্বাস করে তার ভালোবাসা আমাদের অন্তরে দিয়েছেন। তার প্রশংসা মানুষ যথাযথ কখনো করতে পারবে না। মানুষ যতই তার প্রশংসা করুক না কেন, তিনি মানুষের কাছ থেকে আরো বেশি প্রশংসার হক ও অধিকার রাখেন। তিনি এমন এক সত্তা, তিনি এমন একজন যে যার নেয়ামত, যার অনুগ্রহ, যার দয়া ও এহসান মানুষ হতে, পশু প্রাণী হতে মুহূর্তের জন্য আলাদা হয় না। তার দয়ারই একটি অংশ যে তিনি মানুষকে সৃষ্টি করার পর, যদিও মানুষের কাছ থেকে তাদেরকে সৃষ্টি করার পূর্বে এই ওয়াদা নিয়েছিলেন যে তোমাদের রব শুধু আমি, কেবল আমারই তোমরা ইবাদত করবে পৃথিবীতে গিয়ে। তারপরেও তাদের ওপর দয়া করে, তাদের ওপর রহমত করে, তাদের জন্য যখন যখন তারা পথভ্রষ্ট হয়েছে, যখন যখন তারা গাফেল হয়েছে, যখন যখন তারা আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দ্বীনকে পরিবর্তন করেছে, তখন তিনি একজন নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন নবীকে পেয়েছি যিনি সমস্ত নবীদের সর্দার, লিডার, নেতা, সবার চাইতে উত্তম। যখন আপনি কল্পনা করেন আদম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে, যাদের কথা, যাদের গুণ, যাদের বৈশিষ্ট্য, যাদের প্রশংসায় কোরআনে কারীম পরিপূর্ণ, কিন্তু এত সম্মানিত হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাইতেও বেশি সম্মানিত। সম্মানিত দিনী ভাই ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী এবং নবীর মাধ্যমে এমন একটি দ্বীন দিয়েছেন, যেই দ্বীন কোনো মানুষের বিবেক, কোনো মানুষের নিজের বোঝা, তার বোধ, কোনো মানুষের মন মতো নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী অনুযায়ী পালন করতে হয়। এই দ্বীনের বৈশিষ্ট্যই হলো এই যে এই দ্বীন কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী অনুযায়ী মানতে হবে। আমরা মুসলিম হিসেবে আমাদের সৌভাগ্য এবং গর্বের বিষয় যে আমরা সাধারণ মানুষের মতো নই, আমরা যে কোনো মানুষের মতো নই যে আমাদের কাছে যে কেউ কোনো কথা বলল, কোনো বিশ্বাসের কথা বলল আর আমরা সেটা মেনে নিলাম, বরং আমরা মুসলিম হিসেবে, মুমিন হিসেবে এমন এক জাতি, আমাদের সৌভাগ্য এই যে আমরা এমন এক দ্বীনের সাথে জড়িত, যেই দ্বীন আমাদেরকে শিক্ষা দান করে যে অন্ধ হয়ে থাকতে হবে না, বরং সঠিক কথা যাচাই ও বাছাই করতে হবে। সম্মানিত দিনী ভাই, আমরা এমন এক দ্বীনের সাথে জড়িত যেই দ্বীন সব সময় তার প্রত্যেকটি আদেশ ও নিষেধের মাধ্যমে, তার প্রত্যেকটি বিধানের মাধ্যমে মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে শিক্ষিত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে। যার প্রত্যেকটি বিধানের ওপর লক্ষ্য করলে, যখন আপনি ইসলামের বিধিবিধান নিয়ে গবেষণা করবেন, বিধানের ওপর লক্ষ্য করবেন আর দেখবেন কিভাবে ইসলাম অন্যান্য মানুষের চিন্তাধারার বিরোধিতা করেছে, অন্যান্য চিন্তাধারাকে বাতিল করেছে, অনেক মানুষের ওয়াসওয়াসা ও আশঙ্কাকে দূর করেছে, মানুষের বাসনার বিরোধিতা করেছে, মানুষের সন্দেহের বিরোধিতা করেছে, মানুষের মধ্যে যে পক্ষপাতিত্ব থাকে তার বিরোধিতা করেছে, মানুষ যে স্বভাবগতভাবে অন্যজনকে নিচু মনে করে তার বিরোধিতা করেছে।
যত কথা যা আমাদের সমাজে পাওয়া যায়, ইসলাম যার বিরোধিতা করেছে, প্রত্যেকটি বিধানের ওপর লক্ষ্য করলে একথা স্পষ্ট হয় যে ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসলে এই ধর্ম এত সুন্দর হতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম এক সমাজের মধ্যে ছোট থেকে ছোট মানুষকে, নিচু থেকে নিচু মানুষকে, দরিদ্র থেকে দরিদ্র মানুষকে, অসহায় থেকে অসহায় মানুষকে সর্বোত্তম এবং সবচাইতে সম্মানিত হয়ে জীবনযাপন করার অধিকার দান করে। ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্মে এটা দেখা হয় না যে কার বাড়ি কত বড়, এটা দেখা হয় না যে তার বাড়ি ব্যবহার করতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে, তার বাড়িতে কত অত্যাধুনিক টেকনোলজি পাওয়া যায়। ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম ওই ব্যক্তিকে সবচাইতে সম্মান দেয় যে কষ্ট করে ঠান্ডা পানিতে অজু করে ভোররাত্রে অন্ধকারে মসজিদে ফজরের সালাতে উপস্থিত হয়, এবং সেই ব্যক্তিকে ইসলামে সুসংবাদ দেয় যে তোমার কাছে এক পয়সাও না থাকতে পারে, তোমার কাছে কিছুই না থাকতে পারে, তোমার জামা ছেঁড়া ফাটা হতে পারে, কিন্তু যদি তুমি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করো, তাহলে যেন তুমি পুরো পৃথিবীর সব চাইতে বিত্তশালী ব্যক্তি, যেন তোমার কাছে পুরো পৃথিবীর যত ধন সম্পদ তার চাইতেও বেশি ধন সম্পদ আছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যদি লক্ষ্য করি এই দ্বীনের প্রত্যেকটি বিধানের ওপর, যদি সত্যি আমরা সুযোগ্য ওলামায়ে কেরামের পাশে বসি, তাদের কাছ থেকে এই দ্বীনের জ্ঞান অর্জন করি, তাহলে আমরা গর্বিত হব যে আমরা মুসলিম। কিন্তু দুঃখের বিষয় যে আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের নিজেদের দ্বীনকে কাছে থেকে জানতে পারিনি। আমরা শুধু বাহ্যিকভাবে কিছু কথা জেনেছি, কিছু কথা বলি, কিছু বিশ্বাস করি এবং কিছু বাহ্যিক কিছু কাজ করি, কিন্তু সেই আমলগুলোর মধ্যে যে আত্মা আছে সে আত্মা আমরা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন এই দ্বীন নাজিল করলেন, তখন মানুষ পৃথিবীতে এমনভাবে বিভক্ত হয়েছিল যে একটা বড় এলাকার কোনো একজন নেতা হবে এই পরিস্থিতি ছিল না। এমন নয় যে পুরো মক্কায় শুধু একজন নেতা, এমন নয় যে পুরো জাজিরায় আরবে একজন নেতা, বরং প্রত্যেক গোত্রের আলাদা নেতা হতো, এবং কথায় কথায় তাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যেত। তাদের অবস্থা ছিল, তাদের বিচ্ছিন্নতার অবস্থা ছিল, তাদের মধ্যে বিচ্ছেদ এত উঁচু এবং এত বেশি হয়ে গিয়েছিল যে তারা একজন কোনো মানুষকে নেতা হিসেবে মেনে নিতে পারত না। একটু মতভেদ হলেই আলাদা হয়ে যেত। যে সময়ে ছোট ছোট কথা নিয়ে তাদের মধ্যে লড়াই ঝগড়া হতো, তারা ছোট ছোট বিষয় নিয়ে লড়াই করত এবং আলাদা হয়ে যেত, আর যুগের পর যুগ, বছরের পর বছর তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকতো। সেই সময়ে ইসলাম এসে ওই মানুষগুলোকেই পরস্পরের ভাই বানিয়ে দিয়েছিল। ওই মানুষগুলোই যারা আওস এক গোত্র, খাজরাজ এক গোত্র, একে অপরের সাথে কথায় কথায় লড়াই হতো, যুদ্ধ চলতে থাকতো। ইসলাম আসলো, যারা ইসলামে প্রবেশ করলো এরা সবাই পরস্পরের ভাই হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন শুধু এজন্য নাজিল করেননি যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোনো গুনাহের কাজ থেকে বিরত থাকবেন, এবং আপনার ওপর যে যাকাত ফরজ করা হয়েছে তা আদায় করবেন, ওয়াজিব কাজ আদায় করবেন, আর বাকি আপনি মানুষের সাথে বিচ্ছিন্নতা, মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখবেন না, অন্যান্য কোনো বিষয়ে আর লক্ষ্য করবেন না। শুধু আপনি নিজের কয়েকটি ফরজ কাজ আদায় করবেন আর মানুষ থেকে দূরে থাকবেন, মানুষের সাথে খারাপ সম্পর্ক রাখবেন, কথায় কথায় ঝগড়া করবেন, বিতর্কে জড়িত হবেন, ভিত্তিহীন কথা বলবেন, কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান না অর্জন করে আপনি কোরআন ও হাদিস সম্পর্কে মন্তব্য করবেন, কোরআন ও হাদিসের সঠিক তথ্যকে আপনি প্রত্যাখ্যান করবেন, ওলামায়ে কেরামের সঠিক বিশ্লেষণকে আপনি প্রত্যাখ্যান করবেন। ইসলাম এমন ধর্ম নয়। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম যেমন আপনাকে সালাতের আদেশ করে, যেমন আপনাকে যাকাত আদায় করার আদেশ করে, যেমন আপনাকে স্ত্রীর হক আদায় করার আদেশ করে, তেমনি আপনাকে বলে যে তোমাদের সকলকে একসাথে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত হাতে ধারণ করো এবং তোমরা বিভক্ত হয়ে যেও না। তোমরা বিভক্ত হয়ে যেও না, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত হাতে ধারণ করো, ধরে থাকো শক্তভাবে, বিভক্ত হয়ে যেও না। এই আদেশ সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম করা হয়েছে, যাদের মাঝে কোরআনে কারীম নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম এই আয়াতের ওপর আমল করে তারা আমাদের সামনে এই আয়াতকে বাস্তবায়ন করেছেন। তারা দেখিয়েছেন আমাদেরকে যে কিভাবে একসাথে থাকতে হয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসা সহিহ ওহী ভিত্তিক যে আকীদা ও বিশ্বাস, সেই আকীদা ও বিশ্বাসের প্রথমে জ্ঞান অর্জন করেছেন, তারপরে মাসাইলের বিষয়ে, আমলের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন। যখন মতভেদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রকাশ্য হাদিস, স্পষ্ট হাদিস ওলামায়ে কেরামের পক্ষ থেকে তাদের সামনে এসেছে, তারা সেই হাদিসের সামনে মাথা নত করেছেন। তাদের মধ্যে কিছু কিছু আমলের বিষয়ে মতভেদ থাকা সত্ত্বেও তারা একে অপরের সাথে শত্রুতা করেননি, তাদের কথা বন্ধ হয়ে যায়নি, তারা লড়াই যুদ্ধ করেননি। মাঝে মধ্যে তাদের দ্বারাই এক একটু যদি ভুল হয়েও থাকে, সেগুলো উল্লেখযোগ্য নয়, তাদের নেকি এত বেশি। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের জীবনীর যে এই কয়েকটি কথা শুনলাম, তা আমাদের সামনে স্পষ্ট করে যে আকীদা ও বিশ্বাস যদি সঠিক জায়গা থেকে নেওয়া হয়, তাহলে মতভেদ, বিচ্ছেদ, বিভেদ এসব শেষ হওয়ার এটা বড় একটা কারণ হবে। আপনি এটা বলতে পারেন না যে আমি যেই বিশ্বাসের সাথে আছি সেই বিশ্বাসের সাথেই আমাকে গ্রহণ করতে হবে, আপনাকে গ্রহণ করা হবে মুসলিম হিসেবে। কিন্তু আপনার মধ্যে যদি সুন্নাতের বিরোধিতা থাকে, আপনার আকীদা যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে হয়, তাহলে ততটুকু আপনাকে ভালোবাসা যাবে না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বিশ্বাস পেয়েছিলেন, যে আকীদা পেয়েছিলেন, যখন কিছু মানুষ সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরাম তাদেরকে নিজেদের থেকে আলাদা করেছেন। তখন থেকেই সাহাবায়ে কেরামকে আহলুস সুন্নাহ বলা হয়েছে। তারা আহলে সুন্নাহর অর্থ হলো যে যারা সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করলো না, যারা স্পষ্ট সহিহ আকীদার অনুসরণ করলো না, তারা আহলে বিদআত হলো, তাদেরকে বিদআতি বলা হলো। সেই বিদআতি কখনো খারিজির রূপে সামনে আসলো, যারা সহিহ আকীদা এবং মুসলিম শাসকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করাকে সঠিক মনে করত, যদিও মুসলিম শাসক কাফের হয়নি, বড় কুফরি করেনি, তার উপর কুফরির ফতোয়া আসেনি, শুধু গুনাহের কাজ করতে দেখে, কোনো কবিরা গুনাহ করতে দেখে যারা বিদ্রোহ করাকে জায়েজ ও বৈধ মনে করত, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধেও যুদ্ধ করেছে, তাদেরকে খারিজি বলা হলো। আরেক দল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা, এই খলিফার বিষয়ে সঠিক ঈমান না রেখে আবু বকরের খেলাফতকে কেউ অস্বীকার করলো, কেউ আলী রাদিয়াল্লাহু আনহুকে এত উঁচু করলো যে যেন আলী রাদিয়াল্লাহু আনহুই যেন মাবুদ ও ইলাহ। আর এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে বেশি ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা করতে গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা করলো। এদেরকে বলা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গী, অর্থাৎ শিয়া। এবং এরা যখন আরো চরমপন্থী হলো, যখন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে কাফের বলতে শুরু করলো, এদেরকে বলা হলো রওয়াফিজ ও রাফেজা, যারা আবু বকর ও ওমরের খেলাফতকে, শাসনকালকে স্বীকার করেনি। এইভাবে পরের যুগগুলোতে কেউ আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, কেউ আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করলো, কেউ আল্লাহ তাআলার হাত হাওয়াকে অস্বীকার করলো, কেউ আল্লাহ তাআলার বিষয়ে আকীদা রাখলো যে তিনি সর্ব জায়গায় সর্বস্থানে বিরাজমান, তিনি নিজের সত্তার সাথে, নিজের জাতের সাথে সব জায়গায় আছেন। এ সমস্ত আকীদা সহিহ আকীদার পরিপন্থী ছিল। পরবর্তী যুগগুলোতে এক দল আসলো যারা ইবাদতের বিষয়ে প্রথম বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে, ইবাদত আমরা বেশি করব, হারাম কাজ থেকে বিরত থাকব, নিজেদেরকে কষ্ট দেব এবং বেশি
দুনিয়াকে, পৃথিবীকে বেশি ভোগ করব না, বেশি ভোগ বিলাসে পড়ব না, এই কথা বলে তারা নতুন এক পদ্ধতি শুরু করলো। প্রথম দিকে তাদের অবস্থা তো ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে যারা তাদের অনুসরণ করলো তারা এই ইবাদতের মধ্যে এমন চরমপন্থা অবলম্বন করলো যার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এমন জিকির শুরু করলো, তারা এমন ইবাদতের নতুন নতুন পদ্ধতি শুরু করলো যা ইসলামের কোনো জায়গা থেকে প্রমাণ হয় না। এদেরকে পরবর্তীতে সুফি বলা হলো। এই সুফিদের আমাদের সাথে থাকার কারণে বিভিন্ন তাদের বাতিল আকীদা, তাদের বাতিল চিন্তাধারা, বাতিল পদ্ধতি আমাদের মধ্যে কবে প্রবেশ করেছে আমরা ধরতেই পারিনি, বুঝতেই পারিনি, কারণ আমাদেরকে তাদের আকীদা সম্পর্কে সাবধান ও সতর্ক করা হয়নি। কিছু মানুষ এমনও আসলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করলো না, আর এরা হলো সুফিদের মধ্যে যারা সবচাইতে চরমপন্থী সুফি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে না, নূর তিনি, আলো তিনি। কিছু মানুষ আসলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনভাবে চাইতে শুরু করলো যেটা আসলে একমাত্র আল্লাহ তাআলার অধিকার, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত ছিল, কিন্তু এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্থানে রাখলো। এবং বিভিন্ন ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আমাদের এই উম্মতের মধ্যে ছড়িয়ে পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাসন ও ক্ষমতা পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন যে যাও, যেখানেই দেখবে যে কবর উঁচু হয়ে আছে সেই কবরকে মাটির সাথে মিশিয়ে দিবে, সেই কবরকে ভেঙে দিতে হবে, পাকা কবর রাখা যাবে না। আমরা মুসলিম জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করার পরেও হয় ভিত্তিহীন জ্ঞানের কারণে, ভুল জ্ঞান থাকার কারণে, অজ্ঞতার কারণে, পক্ষপাতিত্বের কারণে, কিংবা দুনিয়াবি কোনো স্বার্থের কারণে, যে কোনো কারণই হোক না কেন, আমরা স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানের বিরোধিতা করি। সম্মানিত দিনী ভাই ও বোন, কথার মধ্যে কথা আসলো যে আমরা সবাই চাই যে আমাদের মাঝে এমন একজন শাসক থাকুন যিনি আমাদেরকে ইসলাম অনুযায়ী আমাদের পথ প্রদর্শন করবেন, আমাদেরকে ইসলাম অনুযায়ী সাথে নিয়ে চলবেন, আমাদের পরিচালনা করবেন, এবং আমরা নিরাপত্তা পাবো, শান্তি পাবো, প্রত্যেক ব্যক্তি নিজের হক ফিরিয়ে পাবে, কোনো ব্যক্তির ওপর অন্যায় হবে না, যদি অন্যায় হয় তাহলে অন্যায়কারীর বিরুদ্ধে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে। এটা আমাদের সবার আশা ও আকাঙ্ক্ষা। কিন্তু সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা এই ক্ষমতা, এই শাসন, এই ক্ষমতা, আল্লাহ তাআলা এই আইন, এই বিধান দেওয়ার কথা আমাদের সাথে ওয়াদা করেছেন, কিন্তু শর্ত হলো ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করলো। প্রশ্ন হলো যে আপনি যেটাকে ঈমান মনে করেন সেটা যদি ঈমান না হয়, আপনি যেটাকে তাওহীদ মনে করেন সেটা যদি শিরক হয়, আপনি যেটাকে সুন্নাত মনে করেন সেটা যদি বিদআত হয়, তাহলে কি আসলে আপনি ঈমান এনেছেন? আপনি ঈমান অনুযায়ী বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলা আছেন, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ করলেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, কিংবা আল্লাহ তাআলা ছাড়া কোনো শাসক ও হাকিম ও বিচারক নেই, তাহলে আপনার ঈমান ঠিক হয়নি। আপনি যদি বলেন যে আমি মুমিন, কিন্তু তারপরেও আপনি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস রাখেন, তাহলে আপনার ঈমান সম্পূর্ণ হয়নি, বরং এমনও হতে পারে যে আপনি কুফরি পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই, ঈমানের বিষয় যেমন জটিল, তেমনি আমলের বিষয় জটিল। আমি ভাবলাম যে আমার আমল সব কোরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে, অথচ আমার আমলে অনেক বিদআত ঢুকে আছে, আমি এখনো ভাবিনি, কিংবা আমাকে বলা হয়েছে, আমাকে সাবধান করা হয়েছে, কিন্তু হয় হঠকারিতার কারণে, কিংবা অজ্ঞতার কারণে, কিংবা মূর্খামির কারণে, কিংবা দুনিয়াবি কোনো স্বার্থে, কিংবা কোনো ভয়ে, কিংবা কারো চাপে পড়ে, কিংবা কারো কথা রাখতে গিয়ে, বিভিন্ন কোনো কারণে কতবার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন, তারপরে কিভাবে আপনার আমল নেক হতে পারে? সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা শুনবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন, যেই পরিষ্কার স্বচ্ছ দিন নাজিল করেছিলেন, সেই দিন, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্মভাবে এক একটি বিষয়কে স্পষ্ট করে সাহাবায়ে কেরামের সামনে রেখে গিয়েছিলেন, সেই দিন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ওলামায়ে কেরামের মাঝে আছে ও আমাদের কাছে পৌঁছেছে। কিন্তু তারপরেও আমাদের দুর্ভাগ্য যে আমরা জ্ঞান অর্জন করতে চাই না, আমরা শিখতে চাই না, আমরা মূর্খ হয়ে থাকতে চাই। আবার কেউ যদি আমাদেরকে মূর্খ বলে তাহলে খুব খারাপ লাগে, কারণ আমরা মূর্খ হয়ে থাকতেও চাই না, কিন্তু আমরা শিক্ষিত হতে চাই অন্যান্য বিষয়ে,
দ্বীনের বিষয়ে শিক্ষিত হতে চাই না। যেই শিক্ষা আপনার প্রয়োজন, যেই শিক্ষা আপনার সবচাইতে বেশি জরুরি কাজ, যে শিক্ষার জন্যই মূলত আপনাকে সৃষ্টি করা হয়েছে, যে শিক্ষা না হলে আপনি আসলে ইবাদতই করতে পারবেন না যথাযথভাবে। আর আপনি পৃথিবীতে থাকলেন, যথাযথ ইবাদত করলেন না, পৃথিবী থেকে চলে গেলেন, আপনি কখনো সফল হতে পারেন না, আপনি কখনো সফল হতে পারেন না। এটা মিথ্যে কথা, এটা আপনার মনের ভুল, এটা আপনার মনের ওয়াসওয়াসা যে আপনি বড় উঁচু জায়গায় চাকরি করেন, কিংবা আপনি ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরতে শিখেছেন, কিংবা আপনার বাড়ি খুব সুন্দর, অত্যাধুনিক সর্বাধুনিক উপকরণ ব্যবহার করেন, তাই আপনি শিক্ষিত। এটা আপনার মনের ওয়াসওয়াসা, আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি শিক্ষিত। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরআনে কারীম পড়তে না জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোন বিষয়ে কি আছে, আমার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হচ্ছে কিনা, এসব কথা না জেনে কখনো কোনো মানুষ শিক্ষিত হয় না। কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ না জেনে শিক্ষিত হয় না। কোনো মানুষ ঈমানের 6টি স্তম্ভ কি তা না জেনে শিক্ষিত হয় না। কোনো মানুষ গায়েব কাকে বলে তা না জেনে শিক্ষিত হয় না। কোনো মানুষ আল্লাহ তাআলা তার উপর কি কি আবশ্যক করেছে, কোন কোন বিধান ওয়াজিব করেছে, তার জন্য কি কি হারাম করেছে, ব্যবসার সাথে জড়িত থাকলে কোন কোন ব্যবসা তার জন্য হারাম, এই হারাম ও হালাল না জেনে যা তার উপরে আবশ্যক, যেটা জানতে হবে কারণ তার সাথে তার সম্পর্ক আছে, তা না জেনে কোনো ব্যক্তি শিক্ষিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে একসাথে এক হয়ে ভাই ভাই হয়ে থাকতে বলেছেন, সেটা হবে তখন যখন আমাদের মধ্যে সঠিক সূক্ষ্ম শিক্ষা আসবে। সেটা হবে তখন যখন আমার মধ্যে কোনো অহংকার থাকবে না, যখন আমার মধ্যে কোনো হঠকারিতা থাকবে না, যখন আমার মধ্যে কোনো অজ্ঞতা থাকবে না। এমন নয় যে সত্য আসলেও আমি মানছি না, যখন আমি হককে সত্যকে খোঁজাখুঁজি করব, যখন আমি নিজের মুসলিম ভাইকে ভুল করতে দেখলে তাকে ভালোবেসে তার ওপর দয়া করে তাকে শিক্ষা দেব যে আপনি যেটা করলেন সেটা আসলে সহিহ সুন্নাহ অনুযায়ী সঠিক নয়। যখন ইলম প্রচার হবে, যখন ইলম সমাজে থাকবে, যখন ওলামা নিজের কাজ করবেন এবং ওলামার কথা মানুষ মানবে, যখন আকীদা ঠিক হবে, মানুষ ফজরের সালাত ঠিক করবে, মানুষ হারাম থেকে বাঁচবে, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকবে, বিয়ে শাদীর দিকে এগিয়ে যাবে, মানুষ যখন ইহুদি খ্রিস্টানদের কালচার ছাড়বে, এসব আমল ও ঈমান যখন সংশোধিত হবে, তখন ইনশাআল্লাহ সমাজের শান্তিও আসবে এবং আপনি আল্লাহ তাআলার নিকটবর্তীও হবেন এবং যা আশা ও আকাঙ্ক্ষা করেন এমন সময়ও আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো একজন নেতা আমাদের জন্য পাঠাবেন। এবং তখনই আসলে সম্ভব যে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে। আমরা সাধারণত এই কথা বুঝতে পারি না যে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে কিভাবে। কেউ তো এইভাবে সালাত আদায় করে, কেউ তো এইভাবে সালাত আদায় করে। উত্তর হলো, আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মাঝে আকীদার বিষয়ে, মূল আকীদার বিষয়ে মতভেদ ছিল না। যে আল্লাহ তাআলা আরশের ওপর, যে আল্লাহ তাআলার হাত আছে, যে আল্লাহ তাআলা দেখতে পান, যে আল্লাহ তাআলা শুনতে পান, মতভেদ ছিল না। আখিরাতের বিষয়ে মতভেদ ছিল না। আকীদার মৌলিক বিষয়গুলোতে তাদের মধ্যে মতভেদ ছিল না। এই চিন্তাধারা ছিলই না যে যদি আপনার সাথে কোনো আমলের বিষয়ে মতভেদ হয় তাহলে আপনার সাথে আমাকে ভালোবাসা রাখতে হবে না, এই চিন্তাধারাই ছিল না। সেই জন্যই বলি, যদি আকীদা ও চিন্তাধারা, বিশ্বাস যদি ঠিক হয়, যদি আজ আবার আমরা মুসলিম উম্মাহ এই চিন্তাধারা নিয়ে বড় হই যে যদিও আমলের কিছু বিষয়ে ওলামায়ে কেরামের মতভেদের কারণে আমাদের সমাজে কিছু মানুষ কোনো একজন আলেমের ফতোয়া অনুযায়ী আমল করে, কিছু মানুষ অন্য একজন আলেমের ফতোয়া অনুযায়ী আমল করে, সেটা স্বাভাবিক। এই মতভেদ সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে, কিন্তু এই মতভেদের কারণে যেন বিভেদ সৃষ্টি না হয়, এই ছিল সাহাবায়ে কেরামের পদ্ধতি। যদি এই পদ্ধতি আবার সমাজ গ্রহণ করে তাহলে আবার সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে, এটা ছাড়া সম্ভব নয়। আপনি বাতিল পদ্ধতিতে গিয়ে সবাইকে মিলিয়ে সাথে চলবো, সেভাবে আসলে আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার সহযোগিতা আসবে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহ তাআলার সহযোগিতা করো তাহলে তিনি তোমাদের সহযোগিতা করবেন। আপনি শিরককারী ব্যক্তিকে, বিদআতের সাথে জড়িত ব্যক্তিকে, ইহুদি খ্রিস্টানদের মতো ঘুরে বেড়াচ্ছে সমস্ত ব্যক্তিকে নিয়ে আপনি যদি ঐক্যবদ্ধ হন তাহলে আপনি আসলে আল্লাহ তাআলার সহযোগিতা, তার দ্বীনের সহযোগিতা করেননি। সম্মানিত দিনী ভাই বোন,
আল্লাহ তাআলা যে দিন আমাদের দিয়েছেন, সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। সেই দিনের মধ্যে এমন কোনো আর বিধান নেই যেটা ছুটে গেছে, এমন কোনো নিষিদ্ধ কাজ নেই যা নিষেধ করা হয়নি। প্রত্যেকটা নিষিদ্ধ কাজ দিনের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। পরবর্তী যুগে নতুন কোনো নিষিদ্ধ কাজ দেখা যেতে পারে, কিন্তু তার মৌলিক প্রমাণ দিনের মধ্যে আগে থেকেই আছে। সেটা ওলামায়ে কেরাম, যোগ্যতম ওলামায়ে কেরাম সেটা খুঁজে বের করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম। দ্বীনে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থাতেই। এর মানে হলো যে তারপরে কোনো ব্যক্তি যদি এসে দাবি করে যে এটা ভালো কাজ, এটা নেকির কাজ, তাহলে সে যেন এই আয়াতকে বিশ্বাস করলো না, সে যেন এই আয়াতের অর্থ অনুযায়ী বিশ্বাস রাখলো না, সে যেন মনে করলো যে না, দিন সম্পূর্ণ হয়নি। আমি যদি নিজে থেকে কোনো কাজের ব্যাপারে বলি যে এই কাজটি ভালো কাজ, সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হয় না। আপনি বললে হবে না, পুরো গ্রাম বললে হবে না, সমস্ত পুরো দেশের মানুষ বললে হবে না, পুরো জাতি যদি বলে তবুও হবে না। কারণ সেটি আসলে ভালো কিনা, সেটি আসলে নেকির কাজ কিনা, সেটি আসলে সুন্নাত কিনা, তা আপনাকে প্রমাণ করতে হবে হাদিস থেকে, কোরআন ও হাদিস থেকে। কোরআন ও হাদিস থেকে প্রমাণ করতে গিয়ে সেই ব্যক্তিরা প্রমাণ করার কাজ করতে পাবে না যাদের হয় নিয়ত ঠিক নেই, না হয় ইলম ঠিক নেই। এটা অনেক বড় বিষয়। ওলামায়ে কেরাম মানুষের যেসব ভুল, তার দুটি মূল কারণ উল্লেখ করেছেন। একটি হলো নিয়ত ঠিক না থাকা, তার নিয়তই ঠিক নেই যে আমি সঠিকটা জানবো। তার উদ্দেশ্যই নয়, যখন প্রমাণপত্র নিয়ে গবেষণা করছে তখন তার উদ্দেশ্য এটা নয় যে আমি সঠিকটা জানবো, তার উদ্দেশ্য হলো যে আমার পক্ষে প্রমাণ কোথায় আছে। যদি নিয়ত ঠিক না থাকে তাহলে আপনি সঠিক পাবেন না। আর দ্বিতীয় বিষয়, যে যদি আপনি জানার চেষ্টা না করেন তাহলে আপনি সঠিক পাবেন না। যদি ইলম না থাকে, জ্ঞান না আসে, আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন না। তাই সঠিক কথা জানতে পারা এটা একমাত্র সৌভাগ্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নেয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইذনিক, হে আল্লাহ তাআলা তোমার অনুমতিতে যাতে মতভেদ হয়েছে, যে বিষয়ে মানুষ মতভেদ করে, সেই বিষয়ে সত্য কোনটা, সেই সত্যের দিকে তুমি আমাকে রাস্তা দেখাও। এ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিষয় অহংকারের নয়, বিষয় কট্টরতার নয়, বিষয় হঠকারিতার নয়, বিষয় জিতে নেওয়ার নয় যে আপনি জিতে নিলেন। বিষয় হলো যে আপনি হক পেলেন কিনা। আর আপনি হক পাবেন তখন যখন আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক চেয়ে নিতে হয় আল্লাহর কাছে, যে হে আল্লাহ আমাকে হকের দিকে রাস্তা দেখাও, তাহলে তার পরের যুগের আলেমদেরকে চাইতে হবে না? চাইতে হবে না, অবশ্যই চাইতে হবে। তারপরে সাধারণ মানুষকে আল্লাহ তাআলার কাছ থেকে হক চাইতে হবে না? চাইতে হবে না, অবশ্যই চেয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ সুন্নাতের বিষয়ে, বিদআতের বিষয়ে, ইবাদতের বিষয়ে এত সহজে কথা বলে যে যেন এই বিষয়গুলো খুব সহজ, যেন 5 ওয়াক্ত সালাত অর্থাৎ দিনে 5টি সালাত ফরজ, যাকাত ওয়াজিব করা হয়েছে, এই কথাগুলোর মতো যেন সহজ কথা। আসলে যদি দেখা যায় তাহলে সুন্নাত বিদআত এর মধ্যে পার্থক্য করা একটা জটিল একটা বিষয়। সুন্নাতকে কোথায় কোন অর্থে ব্যবহার করা হয় এই বিষয় জানা এক জটিল একটা বিষয়। তাই সম্মানিত দিনী ভাই, আপনি যদি আসলে এই প্রকৃত ইলম অর্জন না করে থাকেন, যদি আপনি ওলামায়ে কেরামের কথা না পড়তে পারেন, যদি আপনি সাহাবায়ে কেরামের কথা, তাবেঈনের কথা পর্যন্ত পৌঁছানোর যোগ্যতা না রাখেন, তাহলে আপনার কাছে অনুরোধ যে আপনি সুন্নাত ও বিদআতের বিষয়ে কথা না বলেন, আপনার জন্য ভালো।
আপনি একটি কাজকে না জেনে অজ্ঞতার কারণে, অহংকারে কিংবা হঠকারিতায় কিংবা কোথাও চাপে পড়ে মানুষের কথা রাখতে গিয়ে একটি বিষয়কে আপনি সুন্নাত বলে চালিয়ে দিলেন, সেই জায়গাতে অন্যান্য আলেম ওলামা সুন্নাত প্রচার করতে পারলেন না, সেখানে দোষী হবেন আপনি। যাদেরকে আপনি দিক নির্দেশনা দিয়েছেন যেটি সুন্নাত, তারা তো পিছনে দাঁড়িয়ে থাকবে, তারা তো আসলে দোষী হবে না, তাদের দোষ অন্য দিক থেকে আসতে পারে। কিন্তু যেই বিদআতকে আপনি সুন্নাত বলে প্রচার করলেন, এর দোষ আপনার ঘাড়ে আসবে। আপনার নিয়ত ঠিক ছিল না, নাকি আপনার ইলম ঠিক ছিল না? কিভাবে আপনি সাহস করলেন যে একটি ইবাদত সম্পর্কে নিশ্চিত হওয়ার পূর্বেই একটি ইবাদতকে কিভাবে মানুষের মধ্যে প্রচলিত করলেন এবং আপনি ইলম সে বিষয়ে অর্জন করলেন না? এটা কি আশ্চর্যের বিষয় নয় যে একটি ইবাদত যাকে আমি ইবাদত মনে করে যাচ্ছি, সেই ইবাদতটির বিষয়ে দশাধিক নয় শতাধিক ওলামায়ে কেরাম সালাফে সালেহিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সেই ইবাদতটিকে বিদআত বলে যাচ্ছেন, আর আমি সুন্নাত বলে মানুষের মধ্যে চালিয়ে যাচ্ছি। এটা কি আসলে ইলম? এটা কি আসলে ইলম? যদি এটাই ইলম হয়, তাহলে কেন প্রতিষ্ঠান, কেন পড়াশোনা এবং কেন যোগ্য আলেম ওলামা তৈরি করার এই ইচ্ছা ও আকাঙ্ক্ষা? যদি এমনই হয় যে কোনো ব্যক্তি একটাকে সুন্নাত বলতে পারবে, একটিকে বিদআত বলতে পারবে, যে কোনো ব্যক্তি নিজের মন মতো বলবে যে এটা ঠিক এটা ভুল, তাহলে পড়াশোনা করার প্রয়োজনই তো নেই। আমরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকি এবং যেটা ভালো মনে হবে সেটাকে নেকির কাজ মনে করব, যেটা খারাপ মনে হবে সেটাকে বিদআত মনে করব। ভাইরা আমার, বিষয় এত সহজ নয়, বিষয় খুব জটিল ও কঠিন। কখন কোন ইবাদত, সেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত, কিন্তু সেই ইবাদতে একটু পরিবর্তন হওয়ার কারণে, তার সময় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, তাকে কোনো জায়গার সাথে, স্থানের সাথে যুক্ত করে দেওয়ার কারণে সেটা বিদআতে পরিণত হয়। এবং অনেক মানুষ একেবারে অজ্ঞতার কারণে আলেম ওলামার কথা বলতে পারেন না। আলেম ওলামা এবং তালাবাতুল ইলম, যারা ইলম অর্জন করছে সঠিক জায়গায়, তারা এ কথা বলতে পারেন না। এ কথা ভালোভাবে শুনুন। আমি যে কথা বলতে যাচ্ছি, এই কথা যোগ্য আলেম ওলামা বলতেই পারেন না, যাদের কাছে প্রকৃত ইলম আছে। তেমনি যারা তালাবাতুল ইলম, যারা সত্যি প্রকৃত কোনো ভালো জায়গাতে ইলম অর্জন করছে, তারা এ কথা বলতে পারে না যে বিদআত মানে যখন নতুন, বিদআত মানে যখন আবিষ্কৃত, তাহলে যত যা কিছু আবিষ্কৃত সব বিদআত। আমি এই কথা দুবার এজন্য বললাম, কারণ এটাকে বিদআত বলা একটা হাস্যকর বিষয়। যদি আপনি ওলামার মাঝে বলেন যে এটা বিদআত, তারা হাসবে আপনার অজ্ঞতা দেখে, যে জাহেল মানুষ, মূর্খ মানুষ কি বলে। কেন? কারণ এই বিষয়কে আলেম ওলামা কখনো বিদআতের অন্তর্ভুক্ত করেনি। তাহলে আমি যেহেতু পড়াশোনাই করিনি, যেহেতু আমি সঠিক জায়গাতে পড়াশোনার চেষ্টাই করিনি, সঠিক তথ্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টাই করিনি, তাই আমার সামনে যখন কথা আসলো যে নতুন কোনো কথা, নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল যদি কেউ দিনের মধ্যে সৃষ্টি করে, তাহলে সেটা বিদআত। সেটাকে আপনি না বুঝে বললেন যে তাহলে নতুন অনেক কিছু তো হচ্ছে, সেটাও তো বিদআত। আপনি বুঝলেন না এখানে যে দিনের মধ্যে আর দুনিয়ার মধ্যে এর মধ্যে পার্থক্য আছে। আরবি পরিভাষা অনুযায়ী একটিকে বলা হয় ইবাদত, আরেকটিকে বলা হয় আদত। আল ইবাদাহ ওয়াল আদাহ, এর মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। ওলামার মধ্যে, ওলামায়ে কেরামের মাঝে মতভেদ নেই। তাদের কাছে স্পষ্টভাবে সাব্যস্ত এই বিষয় যে ইবাদতের বিষয় আলাদা, আদাতের বিষয় আলাদা। ইবাদত আমি জানবো কিভাবে যে এটি ইবাদত? ইবাদত জানবো এভাবে যে আল্লাহ তাআলা এর আদেশ করেছেন, সেই আদেশ আবশ্যক করার জন্য হোক কিংবা মুস্তাহাব অর্থাৎ উত্তম প্রমাণ করার জন্য হোক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ থাকে কোনো কাজের বিষয়ে, তার মানে আল্লাহ তাআলা সেটিকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন, আর এটা প্রমাণ যে সেটি দ্বীনের অংশ। তার মানে যেই বিষয়ে আল্লাহ তাআলার আদেশ নেই যে এটা করতে হবে, এটা করতে হবে, সেটি ইবাদত নয়। সেই জন্য এটা একটা স্পষ্ট পার্থক্য ইবাদতের মধ্যে এবং সাধারণ আমাদের দুনিয়াবী বিষয়ের মধ্যে, যে যদি আল্লাহর পক্ষ থেকে ওই বিষয়ে আদেশ থাকে তাহলে ইবাদত, যদি আদেশ না থাকে তাহলে ইবাদত নয়। এবং আদেশের মানে দুইটি, একটি হলো আদেশ আবশ্যক করার জন্য, আর একটি আদেশ উত্তম প্রমাণ করার জন্য। তেমনি অন্যান্য ওলামায়ে কেরামের এই বিষয়ে কথা পাওয়া যায় যা একেবারে স্পষ্ট, যার ব্যাপারে কোনো সমস্যাই নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, তেমনি যদি আপনি আরও স্পষ্টভাবে ইবাদত এবং দুনিয়াবী বিষয়ের মধ্যে পার্থক্য করতে চান, তাহলে মূল একটি নিয়ম হলো ইবাদত ও দুনিয়াবী বিষয়ের মধ্যে যে ইবাদত আসলে নিষিদ্ধ।
আসলে এবাদত নিষিদ্ধ। মূল নিয়ম হলো এবাদতের বিষয়ে যে এবাদত করা যাবে না। কেমন কথা? কথা হলো এই যে কোনো এবাদত করা যাবে না শুধু সেই এবাদত ছাড়া যেই এবাদত কোরআন ও হাদিস থেকে সহিভাবে প্রমাণিত। দুনিয়াবি বিষয়ের বিষয়ে এর নিয়ম এবাদতের উল্টা। দুনিয়াবি বিষয় প্রত্যেকটাই জায়েজ, সব বিষয় সব কাজ করা যাবে, শুধু সেগুলো করা যাবে না যেগুলো থেকে কোরআন ও হাদিস নিষেধ করেছে। এত স্পষ্ট পার্থক্য এবাদত ও দুনিয়াবি বিষয়ের মধ্যে, একেবারে স্পষ্ট। এখন পর্যন্ত কোথাও আলেম ওলামার এই বিষয়ে মতভেদ পাইনি। যে এবাদত হলো আল্লাহ তাআলার আদেশ আছে, আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসেন, সেটা দ্বীনের অংশ, তার সম্পর্ক দ্বীনের সাথে। আর দুনিয়াবি বিষয় হলো যার ব্যাপারে আমাকে জানতে হবে যে আল্লাহ নিষেধ করেছেন নাকি, ইবাদতের বিষয়ে জানতে হবে আল্লাহ তাআলা আদেশ করেছেন নাকি, আল্লাহ তাআলা নবী সাল্লামের আদেশ আছে নাকি, এটা শরীয়তের অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি। আর আমাকে দুনিয়াবি বিষয়ের ব্যাপারে জানতে হবে যে এটা কি নিষিদ্ধ, আমি অমুক ব্যবসা করতে চাই, এটা জানতে হবে না যে এই ব্যবসার কি আল্লাহ আদেশ দিয়েছেন। কত স্পষ্ট কথা, ভালোভাবে শুনুন। যে আমি কোনো ব্যবসা করতে যাচ্ছি, আমাকে কি এটা জানতে হবে যে আল্লাহ তাআলা এই ব্যবসার আদেশ করেছেন তারপরে করব, নাকি আমাকে জানতে হবে নিষেধ করেছেন নাকি? আমাকে জানতে হবে নিষেধ করেছেন নাকি। যদি নিষেধ না করে থাকেন তাহলে বৈধ। আর এটাই মানুষের ওপর আল্লাহর পক্ষ থেকে দয়া। দুনিয়াবি বিষয়ে সব বৈধ রেখেছেন, কিছু নিষিদ্ধ করে দেওয়ার পরে। যেগুলো নিষিদ্ধ বাকি সব বৈধ। আর ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলার হক, ইবাদত আল্লাহ তাআলা বলবেন যে কোনটি করতে হবে কোনটি করতে হবে না, তিনি আদেশ করবেন তো করবেন। আপনি নিজের পক্ষ থেকে করবেন না যে নিষেধ আসবে তখন ছাড়বো। এটা দুনিয়াবি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, ইবাদতের বিষয়ে ছাড় দেওয়া হয়নি। ইবাদত অধিকার একমাত্র আল্লাহ তাআলার। আপনি ইবাদত করতে গিয়ে ভুল করতে পারেন, আপনার দ্বারা অনেক ভুল হতে পারে, ইবাদতে আপনাকে সাবধান করা হয়েছে। ইবাদত আপনি ততটুকু করবেন, সেইভাবে করবেন, সেই সংখ্যায় করবেন, সেই সময়ে করবেন, সেই জায়গায় করবেন যেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে। ছোট্ট একটা উদাহরণ নেন। আজ আমরা জুমার সালাতের জন্য উপস্থিত হয়েছি। জুমার সালাত নেকির কাজ নয়? অবশ্যই নেকির কাজ। কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি আজ এখানে মসজিদের সালাতের পরে বলে যে জুমার সালাতের পূর্বে, জুমার খুতবার পূর্বে 20 রাকাত সালাত পড়া নেকির কাজ, আপনি তাকে কি বলবেন? আপনি বলবেন যে সালাত তো ভালো কথা, কিন্তু আপনি পেলেন কোথায় যে 20 রাকাত পড়া নেকির কাজ? সে যদি বলে যে আল্লাহ তাআলা কোথায় নিষেধ করেছেন, আপনার কাছে কোনো উত্তর থাকবে না, কোনো উত্তর থাকবে না, কোথাও নিষেধ করেন। সেই জন্য আবার আপনাকে ওই নিয়মের দিকে ফিরে যেতে হবে যে ভাইয়েরা আমার, আসলে ইবাদতের বিষয়ে নিষেধ দেখতে হবে না, দেখতে হবে যে আদেশ করেছেন নাকি। আর দুনিয়াবি বিষয়ে দেখতে হবে নিষেধ আছে নাকি। এই পার্থক্য বুঝতে পারলেই ইনশাআল্লাহ আমরা আর কোনোদিন এই প্রশ্ন করব না যে এটাও তো নতুন, বাড়িও তো নতুন, প্লেনও তো নতুন, ফ্যানও তো নতুন, তো এটা বিদআত কেন নয়। আশা করি কথা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্র এলাকার প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমরা কেন আসলে ইবাদত এবং দুনিয়াবি বিষয়ে পার্থক্য করে কেন আসলে চাচ্ছি যে আমরা সবাই বিদআত মুক্ত ইবাদত করি? কেন চাচ্ছি? আসলে কি আমার আপনার সাথে কোনো স্বার্থ আছে, কোনো শত্রুতা আছে যে না আমি আপনাকে আমার দলে করতে চাই? না, বিষয়টি হলো এই যে আমি বুঝতে পেরেছি যে ইবাদত যদি আপনি বিদআতের সাথে করেন তাহলে আপনার ইবাদত গ্রহণযোগ্য নয়। এটা আমি জানতে পেরেছি। যে ভাইয়েরা এখানকার যারা আপনাদের জন্য আমাদেরকে ডাকলেন, তারা এটা অনুভব করেছেন যে ইবাদত আসলে সুন্নাত অনুযায়ী যদি না হয়, তাতে যদি বিদআত থাকে তাহলে তো মানুষের আমল নষ্ট হয়ে যাচ্ছে। তারা আপনাদেরকে ভালোবাসে, এটা আমরা আশা করি। এবং এটা অনেক উঁচু স্থান। একজন ব্যক্তির নিজে নেক আমল করা এটা একটা স্থান, কিন্তু অন্যের ব্যাপারে ভাবা এবং অন্যের জন্য চেষ্টা করা, কষ্ট করা, তার জন্য মানুষ আলেম ওলামা ডেকে নিয়ে আসা, এটা ওর চাইতে উঁচু স্থান। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই পরিশ্রম কবুল করেন, আমাদের পরিশ্রম কবুল করেন। আমরা কারোর সাথে কোনো শত্রুতা রাখি না। আমরা শুধু এতটাই চাই যে আজ পর্যন্ত সঠিক সূক্ষ্মভাবে যে ইলম পেলাম, সেই ইলম আপনারা আমাদের কাছ থেকে গ্রহণ করুন। আজ পর্যন্ত আমরা যে শিক্ষা পেলাম যে না জানলে কথা বলা যাবে না, তাই সেই শিক্ষা অনুযায়ী চলাচল করি।
আজ পর্যন্ত যে শিক্ষা পেলাম, যেই বিষয়ে জানি না সেই বিষয়ে সবার সামনে বলবো যে আমি জানি না, এই শিক্ষা অনুযায়ী চলাচল করি। যেই হাদিস সম্পর্কে জ্ঞান নেই বলবো যে হাদিস জানা নেই। যেই হাদিসের ব্যাপারে সমস্যা, যে হয়তো দুর্বলতা আছে, সেই হাদিস আপনাদের সামনে পেশ করা হয় না। কেন এত সতর্ক সাবধান করার চেষ্টা করছি আমরা? কারণ এই বিদআত অত্যন্ত মারাত্মক। এই বিদআত অত্যন্ত মারাত্মক। আমাদের সময় অনেক এগিয়ে গেছে, আমি ভাবতে পারিনি, তাই আপনাদেরকে হয়তো অনেকগুলো হাদিস শোনাতে পারলাম না, কিন্তু কিছু হাদিস আপনাদেরকে শোনাই যে বিদআত কত সাংঘাতিক ও মারাত্মক। সহিহ বুখারীতে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমার একটি হাউজ থাকবে কিয়ামতের দিন। সবার আগে আমি সেই হাউজের কাছে পৌঁছে যাব। কেন সবার আগে পৌঁছে যাবেন? আমাদেরকে পানি পান করানোর জন্য। আমাদেরকে পানি পান করাবেন, সেজন্য আমাদের নবী সব আগে কোথায় পৌঁছে যাবেন? হাউজের কাছে পৌঁছে যাবেন। মান মাররা আলাইয়া শারিব, আমার কাছ দিয়ে যে অতিক্রম করবে সে পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াযমা আবাদা, আর যে পান করবে সে কখনো আর তৃষ্ণাতুর হবে না। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনা কওম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, এই অবস্থাতে হঠাৎ দেখব যে সবাই তো পান করে করে যাচ্ছে, কিছু মানুষকে যেন বাধা দেওয়া হচ্ছে, তোমরা কোথায় যাচ্ছ, আবার তোমরা কেন যাচ্ছ এদিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে অতিক্রম করবে সেই পান করবে। হঠাৎ দেখছেন কিছু মানুষকে বাধা দেওয়া হচ্ছে। হাদিস সহিহ বুখারীতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের বিষয় জানেন না, যদি আল্লাহ তাআলা না জানান। নবী সাল্লাম বললেন, এদেরকে কেন বাধা দিচ্ছ, কেন পান করতে দিচ্ছ না? এখান দিয়ে যে যাবে সেই পান করবে। তারা বললেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না যে এরা আপনার পরে কি পরিবর্তন করেছে। ভাষাটা শুনুন, ইন্নাকা লা তাদরি, আরবিতে লা তাদরির মানে আপনি জানেন না। আপনি জানেন না যে এরা আপনার পরে কি পরিবর্তন করেছে। এখন যে মানুষ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আমাদের অবস্থা জানেন, তাকে কি বলবো আমরা? স্পষ্ট হাদিস সহিহ বুখারীতে বর্ণিত। হাদিস অস্বীকার করে দিই নাকি শব্দ এখান থেকে সরিয়ে ফেলে দিই? স্পষ্ট, কোনো সমস্যাই নেই। আপনি জানেন না যে এরা আপনার পরে কি পরিবর্তন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সাংঘাতিক কথা। সুহকান সুহকা, সুহকান সুহকা, এদেরকে দূরে সরাও। লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে পরিবর্তন করেছে এদেরকে দূরে সরাও। একজন মানুষ গুনাহের কাজ করেছে কিন্তু সে পরিবর্তন করেনি, সে জানে যে এটা হারাম, কিন্তু যে ব্যক্তি বিদআত শুরু করেছে সেটা মানে না যে এটা হারাম, সে মানে যে এটা ইবাদত। তার মানে হলো যে সে আল্লাহর উপরে কথা বলে, সে শরীয়তের বিরুদ্ধে কথা বলে, সে আল্লাহ তাআলার উপরে দুঃসাহস দেখায়। যেই বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রমাণ নেই, সে নিজেও জানে না, কিংবা ভালোভাবে জানার চেষ্টা করেনি, কিংবা না জেনে সেটাকে নিয়ত খারাপ হওয়ার কারণে মানুষের মাঝে প্রচার করছে, তার দুঃসাহস, যেহেতু দুঃসাহস বড় তাই শাস্তিও বড়। যেহেতু দুঃসাহস বড়, বিরুদ্ধাচরণ অনেক বড়, অনেক সাংঘাতিক, তাই শাস্তিও সাংঘাতিক। একবার পান করলে আর কখনো তৃষ্ণাতুর হতো না, কিন্তু পান করতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আপনি হাউজে কাউসার পানি পান করতে চান না? তাহলে আমরা সাবধান হব না যে এই যে ইবাদতটি করছি সেটি কি সহিহ হাদিস থেকে প্রমাণিত কিনা? অবশ্যই সাবধান হব। সম্মানিত দিনী ভাইরা, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি আবু দাউদ ও তিরমিজিতে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে এমন উপদেশ দিলেন যে সবার চোখ অশ্রুসিক্ত হলো, সবার চোখ অশ্রুসিক্ত হলো, সবাই কাঁদতে শুরু করলো। আমরা মনে করলাম যে এটি মনে হয় তার শেষ ভাষণ। তা আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দি', মনে হচ্ছে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এভাবে কথা বলছেন। ফাআউসিনা, আমাদেরকে ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রত্যেকটি উম্মতিকে ওসিয়ত করেছেন। ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি, যারা আমার পরে জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক মতভেদ দেখবে। বলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে আর রাশিদিন আল মাহদিয়িন,
আমার পরের যে আমার খলিফারা আসবে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। আব্দু আলাইহা বিন নওয়াজিদ, মাড়ির দাঁত, চাবলের দাঁত দিয়ে চেপে ধরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। অনেক মতভেদ আসবে, প্রত্যেক ব্যক্তি দাবি করবে যেটা সুন্নাত, প্রত্যেক ব্যক্তি দাবি করবে যে এটাই সঠিক, কিন্তু তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। এখানে লক্ষণীয় বিষয় হলো যে আমি জানবো কিভাবে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি জানবো মজবুত শিক্ষার মাধ্যমে, আমি জানবো সঠিক আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, কোরআন ও হাদিস বোঝার নিয়মাবলী, উসুলুল ফিকহ, উসুলুল হাদিস পড়ার মাধ্যমে, হাদিস ও যাচাই বাছাই করতে কিভাবে হয়, সহিহ ও জয়ীফ আলাদা করতে কিভাবে হয়, এই শাস্ত্র পড়ে আমি জানবো আরবি ভাষায় সুদক্ষ হয়ে যাতে আমি সরাসরি সাহাবার কথা পড়তে পারি, যাতে আমি সরাসরি ইমাম মালিক, আহমদ, শাফির কথা পড়তে পারি, যাতে আমি সরাসরি ইবনে আব্বাসের কথা পড়তে পারি। তখন আমার কাছে ইলম সূক্ষ্ম হবে, তখন আমার কাছে ইলম শক্ত হবে, আর তখনই আমার মধ্যে থেকে অহংকার চলে যাবে, তখনই আমার মধ্যে থেকে অহংকার এবং মানুষের পরোয়া করার গুণ বেরিয়ে যাবে। তখন আমি সঠিক জ্ঞান পাবো, আর তখন আমি সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবো। সেজন্য সবচাইতে বেশি প্রয়োজন ইলমের ও সূক্ষ্ম জ্ঞানের। আর তারপরে আমি আসলে মানুষকে সঠিক সুন্নাতের দাওয়াত দিতে পারবো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেকটি বিদআত হলো পথভ্রষ্টতা, প্রত্যেকটি বিদআত হলো বিভ্রান্তি। এখন বিদআত কাকে বলে আমরা এর আগে শুনলাম। এমন কাজ, এমন কথা যে বিষয়ে যেটিকে আপনি ইবাদত হিসেবে করেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য করেন, নেকির আদেশ উদ্দেশ্যে করেন, কিন্তু ওই বিষয়ে কোনো স্পষ্ট আদেশ নেই। আর এখানে এই কথা বলবেন না যে তাহলে বাকি জিনিসও তো সব আবিষ্কৃত, তার উত্তর আমরা পেশ করলাম। এই কথাও বলবেন না যে এটা তো নেকির কাজ, এটা খারাপ কাজ তো নয়, তার উত্তর আমরা পেশ করলাম। আমরা কেউ এটা স্বীকার করব না যে কেউ ফজরের সালাত যদি সকাল 8টায় পড়ে, কারণ উঠতে অসুবিধা হয়, ফজরের সালাত পড়বে। আপনি যতক্ষণ এখানে দাঁড়িয়ে ফজরের সালাত পড়েন, ওর চাইতে আমি আধ ঘন্টা আরও লম্বা করে ফজরের সালাত পড়বো, আরও সুন্দরভাবে ফজরের সালাত পড়বো, কিন্তু সকাল 8টায় পড়বো। কেন ভুল আপনি প্রমাণ করতে পারবেন না। কোথাও পাবেন না যে নিষেধ আছে, কোথাও পাবেন না যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। ভুল হওয়ার একমাত্র কারণ যে আদেশ নাই। আর এই জায়গায় যদি আপনি মিক্স করেন, কনফিউজ করেন মানুষকে, তাহলে আপনি নিজেও সমস্যায় পড়বেন, মানুষও সমস্যায় পড়বে। ফয়সালা কিয়ামতের দিন হবে, ফয়সালা কিয়ামতের দিন হবে। সঠিক ইলম অর্জন না করে আপনি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন, ফয়সালা কিয়ামতের দিন হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, সহিহ বুখারীতে বর্ণিত, সহিহ মুসলিমেও বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে যেতে চাইবে না জান্নাতে, সে ব্যতীত সবাই জান্নাতে প্রবেশ করবে আমার উম্মত। বিষয়টি আশ্চর্যজনক। এমন কেমন করে হতে পারে যে কেউ জান্নাতে যেতে চাইবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরুদ্ধাচরণ করবে সে যেন যেতে চাইল না জান্নাতে। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত এমন নতুন পদ্ধতিতে করে যে পদ্ধতির জন্য স্পষ্ট কোরআন ও হাদিসের প্রমাণ নেই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। বরং তাদেরকে, যারা বিদআতের সাথে জড়িত, তাদেরকে জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে। অন্য বর্ণনা এটা স্পষ্টভাবে প্রমাণ, কুল্লু বিদআতিন দালালার পরে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে 73-72টি দলের কথা উল্লেখ করেছেন, যারা আসলে মূলত আকীদার ভিত্তিতে পার্থক্য বিভেদ করবে একে অপরের সাথে, আকীদা ও বিশ্বাস বিভিন্ন রকমের হবে। এই জায়গাতে একটি স্পষ্ট বিষয় স্পষ্ট করার প্রয়োজন যে অনেক মানুষ মনে করে যে মাযহাব, যেসব ফিকহি মাযহাব আছে, অর্থাৎ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এগুলো দল, এগুলো দল নয়, এগুলো দল নয়, এগুলো দল। কিন্তু এই দল থেকে হাদিসের মধ্যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সেটা উদ্দেশ্য নয়। কারণ ফিকহের ভিত্তিতে যদি কোথাও মতভেদ হয়, আর সেই মতভেদের কারণে যদি অন্তরে শত্রুতা না আসে, সবাই যদি একই আল্লাহ তাআলার আকীদাকে আঁকড়ে ধরে থাকি, কিন্তু মতভেদ হয়েছে যেহেতু প্রমাণ কোনো জায়গাতে দুই দিকেই টানাটানি করছে প্রমাণ, তাই আমি হয়তো এইটাকে গ্রহণ করেছি, আপনি সেটাকে গ্রহণ করেছেন, এটা আসলে নিন্দনীয় নয়। এর প্রমাণ হলো যে ব্যক্তি ভুল করলো কোরআন হাদিস বুঝতে গিয়ে, সঠিক যথাযথ ইলম থাকার পরে, ফালাহু আজর, সে একটি নেকি পাবে। তাহলে কিভাবে সেটি দলভুক্ত হতে পারে আর 73 দলের মধ্যে হতে পারে? এ বিষয়ে বিস্তারিত ওলামা লিখেছেন এবং এটা একেবারে স্পষ্ট যে এই হাদিসটি 73, 72, 71 যে দল, এই হাদিসটি আসলে আকীদার বিষয়, ফিকহি মাসাইলের বিষয় নয়। সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, একটি দল ছাড়া।
যখন নবী সাল্লামকে জিজ্ঞেস করা হলো, বললেন হিয়া মান কানা আলা মিথলি মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, আজ আমি যেই দিনের ওপর টিকে আছি, স্থির আছি, সেই দিনের ওপর, যেই দিনের ওপর আজ সাহাবায়ে কেরাম স্থির অবিচল, সেই দিনের ওপর যারা থাকবে। তাহলে আপনার দায়িত্ব, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব যে সেই দিন জানবো আমি রফুল এদেন করবো কিনা, আমি হাত কোথায় বাঁধবো, সেজদা কিভাবে করব, কি দোয়া বলবো, দোয়া কিভাবে করব, দাফন করার পরে কি করব, দাওয়াত খেতে গিয়ে দোয়া করব নাকি, যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে আপনাকে জানতে হবে। যে ওই দিন থেকে আপনি বলেন যেই দিন নবী সাল্লামের সময় ছিল, সেইখান থেকে বলতে হবে। তাহলে ইনশাআল্লাহ সঠিক সুন্নাত আমরা পেতে পারব। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদেরকে কথা বোঝানোর জন্য যে বিদআত কত মারাত্মক, কয়েকটি আরও কথা শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা আলোচনা করলেন। হজ ফরজ করা হয়েছে। তারপরে কেউ একজন জিজ্ঞেস করলো যে নবী সাল্লাম, হজ কি প্রত্যেক বছর করতে হবে? লক্ষ্য করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। একজন জিজ্ঞেস করছেন প্রত্যেক বছর কি হজ করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউনি মা তারাকতুকুম, আমি যতক্ষণ তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করিনি আমাকে ছেড়ে দাও। আমি তো বলিনি প্রত্যেক বছর, তোমাদেরকে যখন বললাম যে হজ আদায় করতে হবে, একবার আদায় করাই তো বোঝা যাচ্ছে। একবার আদায় করলে তো আমার আদেশ পালন হয়ে গেল। তাহলে তোমরা কেন প্রশ্ন করতে আসলে যে কবার করতে হবে, বারবার করতে হবে নাকি? আমি তো এটা বলিনি। যতক্ষণ পর্যন্ত আমি আদেশ না করছি আমাকে ছেড়ে রাখো। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, এই ধরনের প্রশ্ন করে, নবীদের বিরোধিতা করে পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই সাহাবী কি এমন ভুল করেছিলেন, শুধু তিনি এটা জানতে চাচ্ছিলেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজটা কি প্রত্যেক বছর করতে হবে নাকি এক বছর? এবার আপনি আমাকে বলুন যে এই প্রশ্ন করা বেশি কঠিন নাকি আমার নতুন একটা ইবাদত শুরু করে দেওয়া কোনো বেশি কঠিন, যার ব্যাপারে কোনো প্রমাণই নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করলেন যে তোমরা প্রশ্ন করবে না, আমি যখন আদেশ করবো আমল করবে। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যখন নিষেধ করবো বিরত থাকবে। ওয়া ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলু মিনহু মাসতাতা'তুম, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আদেশ করব যতটা তোমরা পালন করতে পারে পালন করবে। অর্থাৎ যদি অক্ষম হও তাহলে সেই বিষয়ে তখন ছাড় আছে। এখন এই জায়গায় সাহাবী শুধু এই প্রশ্ন করলেন যে নবী সাল্লাম প্রত্যেক বছর কি করতে হবে, যেহেতু কথা স্পষ্ট ছিল, যেহেতু একবার হজ করার বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, এটাই প্রাধান্য প্রাপ্ত তথ্য এবং অর্থ ছিল সেই হাদিসের, তাই নবী সাল্লাম এটাকে গ্রহণ করলেন না যে তোমরা প্রশ্ন করতে পাবে না। এই ধরনের প্রশ্ন করে করে, মতভেদ বিরোধিতা করে করে পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে। এটা যখন গ্রহণ করা হয়নি তাহলে শরীয়ত কিভাবে এটা গ্রহণ করবে যে আপনি নিজে থেকে একটি আমল শুরু করবেন বা নিজেই একটি পদ্ধতিতে আমল করবেন আর জানার চেষ্টাই করবেন না যে এটা আসলে এই পদ্ধতি আছে কিনা। ধরুন আপনি দোয়া করার জন্য হাত তুলেছেন আর আপনি এইভাবে হাত ধরে আছেন, কাউকে আপনি দেখেছেন, আপনি করতে শুরু করলেন, এটা কি আসলে ইলমের সূত্র হলো যে আমি অমুককে দেখলাম তাই করলাম? এটা সূত্র তো নয়, সে ব্যক্তিও তো ভুল হতে পারে। ইলমের সূত্র হলো ইলম নিতে হবে আপনাকে, যে একজন যোগ্য আলেমকে জিজ্ঞেস করবেন যে শেখ এই বিষয়ে আমি একজনকে দেখলাম এইভাবে দোয়া করে, আমি এইভাবে করছিলাম, তো আমার হাত দুটো আসলে থাকবে কেমন? তখন আপনাকে ওলামা বলবেন যে বিষয়ে স্পষ্ট কোনো হাদিস তো পাওয়া যায় না যে নবী সাল্লাম হাত যুক্ত রাখতেন নাকি আলাদা, কিন্তু যা বোঝা যায় যে হাত কাছাকাছি রাখবে, যুক্ত করেই রাখবে, এটাই আলেম ওলামা বলছেন, যদি স্পষ্ট শব্দ নাই হাদিসের মধ্যে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়নি যে তিনি হাতকে আলাদা রেখেছেন। যখন প্রমাণ হয়নি তাই হাত একসাথে রাখতে হবে। তাহলে আপনি সঠিক পদ্ধতি জানতে পারলেন। যতক্ষণ পর্যন্ত আপনি এর বিরুদ্ধে কোনো সহিহ হাদিস পাচ্ছেন না, আপনি এই কথা অনুযায়ী আমল করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিসটিও সহিহ বুখারী মুসলিমে বর্ণিত, একজন দাসীকে, যার নাম বারিরা, একজন দাসীকে মুক্ত করার জন্য সেই দাসী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, বললেন যে আমি আমার মালিকের সাথে চুক্তি করেছি যে আমি যদি এতটা পয়সা দিয়ে দিই তাহলে তিনি আমাকে মুক্ত করবেন, তো আপনি একটু আমাকে সহযোগিতা করুন, কিছু পয়সা দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু শর্ত হলো যে তুমি আমার মুক্ত দাসী হবে। এটাকে আরবিতে আল ওয়ালা বলে, অর্থাৎ এখন যে সম্পর্ক থাকবে যে তোমার মালিককে, তো আমি তোমার মালিক হব। তো সেই মালিক বলল, যে পূর্বে মালিক ছিল, সে বলল না, আমরা বিক্রি করব, আমরা পয়সা নিয়ে তাকে মুক্ত করব, কিন্তু সে আমাদেরই মুক্ত দাসী থাকবে। বিষয়টা কেমন? মুক্ত করছে না,
সে আসলে পয়সা নিয়ে মুক্ত করছে, আসলে মুক্ত করছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু তারা বলল, মালিক বলল বারিরা রাদিয়াল্লাহু আনহার যে না, আমরাই মালিক থাকবো, আমরাই আসলে সে আমাদেরই মুক্ত দাসী থাকবে। কেন এটা বলতো? কারণ সে সময় মিরাথের বিষয় ছিল এবং পরবর্তীতেও যতক্ষণ পর্যন্ত এই বিধান থেকেছে দাসের বিষয়, যতক্ষণ পর্যন্ত থেকেছে দাস মুক্ত করা, তো যে দাস মুক্ত করতো তার সাথে সম্পর্ক হতো এবং বলা হতো একজনকে মাওলা, অপরজনকেও মাওলা বলা হতো। এবং মাওলা হওয়ার কারণে দাস মুক্ত করার যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে ওয়ারিস হতো। তাই তারা বললো যে আমরাই মাওলা থাকতে চাই, আমরাই আসলে এই সম্পর্ক আমরাই নিজেদের কাছে রাখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবী সাল্লামকে কথা বললেন, নবী সাল্লাম বললেন ইবদাইহা, যাও ক্রয় করে নাও। কারণ ওরা চাইলেই তো আসলে পেয়ে যাবে না, কারণ আল্লাহ তাআলার বিধান হলো যে এই সম্পর্ক তার যে মুক্ত করবে। এখন ওয়ারিস হবে সে যে মুক্ত করবে। যেহেতু তুমি মুক্ত করছো, তাই তারা যতই শর্ত রাখুক, যতই তারা বলুক না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না। তুমি মালিক হবে, তোমারই মুক্ত দাসী হবে। কিন্তু যেটা বোঝার বিষয়, যেটা বলতে চাচ্ছি, সেটা হলো যে এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন এবং সাথে সাথে এই বিষয়ে মানুষকে সাবধান করার জন্য মেম্বারে উঠলেন। মেম্বারে উঠে বলতে শুরু করলেন, মা বালু আকওয়ামিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহ। কিভাবে মানুষ এমন শর্ত রাখে যেটা আল্লাহ তাআলার বিধানে নেই। এখানে কিতাবুল্লাহ থেকে উদ্দেশ্য শরীয়ত, আল্লাহ তাআলার বিধানে নেই। আল্লাহ তাআলা এই শর্তকে বৈধ করেননি। এমন শর্ত কিভাবে একজন রাখে যে মুক্ত করবে অন্যজন আর আমি থাকবো তার মাওলা, তার মালিক? এটা কেমন করে হতে পারে? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইশতারাতা শারতান লাইসা ফি কিতাবিল্লাহ ফালাইসা লাহু ওয়া ইন ইশতারাতা মিআতা শারত। এই ধরনের বাতিল শর্ত, শত শত শর্ত রাখুক না কেন, সে শর্ত সে পাবে না। এখানে আপনি লক্ষ্য করুন যে একটা শর্ত রাখা যেটা শরীয়তের মধ্যে নেই, যেটা শরীয়তের বিরোধী, সেই শর্ত রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সতর্ক করলেন এবং ওই বিষয়ে বক্তব্য রাখলেন। এখন যদি এটা তো হওয়া সম্ভব নয়, কারণ নবী সাল্লাম মারা গেছেন। ভাবুন আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বা নবী সাল্লামের পরে যারা তার অনুসারী, তাদের সামনে যদি এমন কোনো কথা আসে যেটা শরীয়ত অনুযায়ী নয়, সেটা তারা কিভাবে গ্রহণ করবেন? সেজন্য পরবর্তী যুগে না সাহাবা গ্রহণ করেছেন, না তাবেঈন গ্রহণ করেছেন, না উলামা গ্রহণ করেছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব একজন তাবেঈ, তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে প্রত্যেক দিন ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ার পরে আরও সালাত পড়ে। ফজর হয়ে যাওয়ার পরে 2 রাকাত সুন্নাত তো পড়েই, ফজরের সুন্নাত, আরও সালাত পড়ে। তো সাঈদ ইবনুল মুসাইয়িব নিষেধ করলেন। তো সেই ব্যক্তির যে কথা, সাঈদ ইবনুল মুসাইয়িবের বিরুদ্ধে একই কথা যেটা আমাদের সমাজে পাওয়া যায়, সে ব্যক্তি বলল যে হাল ইউআযযিবুনিল্লাহু আলা যালিক। সাঈদ ইবনুল মুসাইয়িব বড় একজন যোগ্য আলেম, সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জামাই তিনি, সাহাবায়ে কেরামের অনেকজন তার শিক্ষক। সাঈদ ইবনুল মুসাইয়িবকে বলছে যে আপনি কি মনে করেন যে আমি সালাত পড়বো তো আল্লাহ আমাকে সালাতের কারণে শাস্তি দেবেন? আমি যে সালাত পড়ছি, আমি তো ভুল কাজ করছি না। একই প্রমাণ দেখুন, একই হুজ্জাত যে আমি তো সালাত পড়ছি, অতিরিক্ত পড়লাম তো কি, আমি তো সালাতই পড়ছি, আমি তো কোনো গুনাহের কাজ করছি না। আল্লাহ তাআলা কি আমাকে সালাত পড়ার জন্য শাস্তি দেবেন? সাঈদ ইবনুল মুসাইয়িবের উত্তর শুনেন, সাঈদ ইবনুল মুসাইয়িব বললেন যে না, সালাত পড়ছো, সালাতের কারণে কেন তোমাকে শাস্তি দিবেন? না, ওয়ালাকিন ইউআযযিবুকাল্লাহু আলা খিলাফিস সুন্নাহ, আলা খিলাফি সুন্নতি নবিয়্যি। তুমি যে তার রাসূলের সুন্নাতের বিরোধিতা করেছো, তাই আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন, সালাতের জন্য নয়। সালাত তো ভালো কাজ, কিন্তু এই যে সালাত তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী হয়নি, তাই আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। শেষে একটা মজার একটা কথা বলে শেষ করি, যেটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে হয়েছে। মজার কিন্তু আসলে সাবধান করার একটা বিষয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে, ইমাম মালিক 179 হিজরিতে মারা গেছেন এবং তিনি তাবেঈনের পরের যুগের মানুষ এবং মদিনার ইমাম ছিলেন, ইমাম দারিল হিজরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যার কিতাবুল মুওয়াত্তা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বলে যে আমি এহরাম বাঁধতে চাই, অর্থাৎ এহরামের নিয়ত করতে চাই উমরা বা হজ করার জন্য, মসজিদে নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশ থেকে। ইমাম মালিক বললেন এটা কেমন কথা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যুল হুলাইফা থেকে ইহরাম বাঁধতেন, যুল হুলাইফা যেতে হবে, মিকাত আছে, মিকাতে গিয়ে সেখান থেকে আপনি নিয়ত করবেন। তো সেই ব্যক্তির হুজ্জাত দেখেন, সেই ব্যক্তির প্রমাণ দেখেন। সেই ব্যক্তি বলছে যে ইমাম মালিক, আপনার কি অসুবিধা এতে? আমি কয়েক মাইল আগেই করলাম, যুল হুলাইফা থেকে মদিনা প্রায় মসজিদে নববী প্রায় 15 কিলোমিটার মতো, কয়েক মাইল আগেই যদি আমি এহরাম বেঁধে নিতে তো সমস্যা কি আছে? ইমাম মালিক বললেন যে আমার ভয় হয় যে আপনি কোনো ফিতনায় পড়বেন। তো সে ব্যক্তি আশ্চর্য হলো, এতে আবার ফিতনা কি?
এখানে আবার কি ফিতনা? আমি তো এহরাম বাজছি, আমি তো হজ উমরার জন্য যাচ্ছি, আর আমি তো নবী সাল্লামের মসজিদ থেকে যাচ্ছি, ভালো জায়গা থেকে তো যাচ্ছি, কবরের পাশ থেকে, নবী সাল্লামের কাছ থেকে যাচ্ছি। আমার একটা ভালো নিয়তি হয়তো আছে, আমি নবী সাল্লামের মসজিদের পাশ থেকে, নবী সাল্লামের কবরের পাশ থেকে আমি এইখান থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আমি হজ উমরা করতে চাই। এটা ফিতনার আবার কোথায় কথা আসলো? তো ইমাম মালিকের উত্তর শোনেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, ওয়া আইয়ু ফিতনাতিন আযম মিন আন তাযুন্না আন্নাকা সাবাকতা ইলা ফাদিলাহ কাসারা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় ফিতনা কি হতে পারে আমার দিনী ভাই? এর চাইতে বড় ফিতনা কি হতে পারে যে আপনি মনে করেন যে আপনি এমন একটা নেকির কাজ করতে পারছেন যেটা নবী সাল্লাম করতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় দিল হুলাইফা থেকে, মিকাত থেকে এহরাম বাঁধলেন। আপনার কি মনে হলো যে নবী সাল্লাম এই নেকির কাজটি করতে পারতেন না? তাহলে আপনি সাহস করলেন কিভাবে? এর চাইতে বড় ফিতনা কি হতে পারে? তারপরে ইমাম মালিক এই আয়াত পড়লেন, আমি আল্লাহ তাআলাকে শুনি বলতে, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, ফালইহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে যায়, তারা সতর্ক সাবধান হয়ে যাক, তাদের ওপরে বড় শাস্তি আসতে পারে, কিংবা তারা কোনো ফিতনায় পতিত হতে পারে। প্রমাণ পেশ করলেন এবং এটাও বোঝালেন যে তুমি যেটাকে ভালো কাজ মনে করছো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হলে সেটা ভালো কাজ নয়। সংক্ষেপে বলি শেষে, যে ইবাদত আমরা যেটাকে ইবাদত হিসাবে করব, সেটা যদি আল্লাহ তাআলার কোরআনে, নবী সাল্লামের হাদিসে প্রমাণ হয় তাহলে সেটি ইবাদত। এবং ইবাদতের মানে শুধু এটাই নয় যে মূল ইবাদত কি প্রমাণ, যেমন সালাত প্রমাণ, বরং সেই সালাতের সংখ্যা, সেই সালাতের সময়, সেই ইবাদতের পরিমাণ, কত পরিমাণ করতে হবে, কোন সময়ে করতে হবে, কিভাবে করতে হবে, তার পদ্ধতি, তার শর্ত, সব কিছুই আলাদা আলাদা ইবাদত। আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, একজন ব্যক্তি দোয়া করতে চায়, আমরা বলবো দোয়া করতে পারেন, দোয়া ভালো কাজ, কিন্তু সে বলে যে আমি হাত উঠিয়ে দোয়া করতে চাই, বলবো প্রমাণ দিতে হবে। আপনি যেই সময় হাত উঠাচ্ছেন সেই সময়ের জন্য। সে যদি বলে যে না আমি যে কোনো সময় হাত উঠাতে চাই, উঠাতে পারেন। কিন্তু সে যদি বলে যে না আমি নির্দিষ্ট সময়ে হাত উঠাতে চাই, বলবো যে নির্দিষ্ট সময়ে, ওই নির্দিষ্ট সময়ে নবী সাল্লাম হাত উঠাতেন, তার প্রমাণ দিতে হবে এটি একটি ইবাদত। আপনি নিজে থেকে সময় নির্ধারণ করতে পারেন না। সে যদি বলে আমি সবার সাথে মিলে দোয়া করতে চাই, বলবো যে সবার সাথে মিলে আপনি যেইভাবে করতে চাচ্ছেন, যেই সময়ে, যেই কাজের পরে, যেই আমলের পরে নবী সাল্লাম করেছেন, সেটা প্রমাণ দিতে হবে। তারপরে সে যদি বলে যে আমি যে কোনো একদিন সালাতের পরে একদিন দোয়া করলাম হাত উঠিয়ে, তো আমি চাই যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে প্রত্যেক দিন আমি একাই, কিন্তু আমি হাত উঠিয়ে প্রত্যেক দিন 5 ওয়াক্ত পরে দোয়া করবো, তাই আমি বলবো যে এর জন্য নবী সাল্লামের কোনো হাদিস প্রমাণ হয় না। শুধু দোয়া প্রমাণ হয়ে যাওয়া এটা প্রমাণ করে না যে আপনি মন মতো তার সময় নির্ধারণ করবেন, আপনি মন মতো তার সংখ্যা নির্ধারণ করবেন, বা ধারাবাহিকতা আপনি নির্ধারণ করবেন। বরং যখন দোয়া আপনি করবেন তখন আপনাকে যেমন দেখতে হবে যে নবী সাল্লাম দোয়ার কথা বলেছেন, তেমনই দেখতে হবে যে নবী সাল্লাম এইভাবে করেছেন কিনা, হাত উঠাবেন কিভাবে উঠিয়েছেন। যদি নবী সাল্লাম কোনো জায়গায় প্রমাণ হয় যে নবী সাল্লাম এই জায়গায় হাত ওঠাননি, আপনি ওঠাতে পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো খুতবায় অন্যান্য দোয়া করার সময় হাত তোলেননি, কিন্তু যখন ইস্তিসকা করেছেন, বৃষ্টির পানি চেয়েছেন, তখন হাত তুলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ করার সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন, তওয়াফ করেছেন, বিভিন্ন আমল করেছেন, কিন্তু শুধু 6 জায়গায় হাত তুলেছেন। আপনি যদি বলেন আমি তওয়াফ করতে করতে হাত তুলে তওয়াফ করবো আর দোয়া করবো, বলবো যে এর প্রমাণ নেই। কারণ আমরা জানতে পেরেছি যে 6 জায়গায় নবী সাল্লাম হাত তুলেছেন। আপনি তুলবেন, আপনি সাফাতে তুলবেন, আপনি মারওয়ায় তুলবেন, আরাফায় তুলবেন, মুজদালিফায় তুলবেন, আর যখন পাথর কঙ্কর মারতে যাবেন তখন প্রথম ও দ্বিতীয়র কাছে তুলবেন। আশা করি কথা আমাদের কাছে সব স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একমাত্র তাঁর ইবাদত করার, শিরক থেকে দূরে থাকার, বেঁচে থাকার, নিজের পরিবারকে এবং নিজের আত্মীয় স্বজনকে, সমাজকে শিরক থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন, এবং সুন্নাতের ওপর ডেটে, সুন্নাতের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। সবাইকে নিয়ে আমরা সবাই যেন একমাত্র এক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূক্ষ্ম সহি সুন্নাত অনুযায়ী আমল করে আমরা সবাই যেন একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন। এবং আমরা আপনাদের সকলের কাছে এই অনুরোধ রেখে কথা শেষ করছি যে আমরা সবাই সঠিক ও সূক্ষ্ম ইলম অর্জন করার দিকে এগিয়ে যাব। দার্সের মাধ্যমে হোক, ওলামার সাথে যোগাযোগ করে হোক, ইমাম সাহেবকে দার্স দিতে বলে হোক, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে হোক। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।